হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি পটলের দারুণ একটি রেসিপি। পটলের অনেক রকম ভর্তা হয়তো সকলেই খেয়েছো, কিন্তু এইরকমভাবে একবার পটলের ভর্তার রেসিপি তৈরি করে খেয়ে দেখো, তাহলে কিন্তু এইরকমভাবেই সবসময় খেতে ইচ্ছে করবে। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই সময়টা পটল আর ভেন্ডি ছাড়া আর তেমন কিছু সবজি পাওয়া যায় না, আর একঘেয়ে পটল আর ঢ্যাঁড়স খেয়ে খেয়ে কারি বা ভালো লাগে। তাই আজকে পটল দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটা ভর্তা। সকলের সঙ্গেই এই ভর্তার রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমেই এই পটলগুলোকে কেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি। প্রথমেই এক হাত দিয়ে ধরবো আর এক হাত দিয়ে এইরকম পটলের এই খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। সবকটার পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলের এই দুই মাথাটাকে কেটে নেব। সবকটা পটলেরই দুটো করে মাথা কেটে নিয়েছি। এবার পটলগুলোকে এইরকমভাবে লম্বা করে কাটবো। আবার একে দুটো করে টুকরো করে নেব। এইরকমভাবে এখান থেকেও কেটে দিচ্ছি। এইরকমভাবে 4 টুকরো করে নেব প্রত্যেকটা পটলকেই। তারপর একটু ধুয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পটলকেই আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রর মধ্যে জল নিয়েছি আর তার মধ্যেই পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই পটলগুলোর দানা ফেলার কোনো প্রয়োজন নেই, আর দানা সমেতই এই রেসিপিটা তৈরি হবে। এবারে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এইদিকে খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটার মধ্যে সবকটা পটলকেই দিয়ে দিলাম। এবারে পটলটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব। এই রেসিপিটা হবে পটলটাকে ভাপিয়ে তারপরেই কিন্তু আমি এর ভর্তাটা করব। এখানে একটা গ্লাসে করে জল নিয়েছি। এই ছোট গ্লাসটার 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবারে পটলটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপানোর পরে পটলগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। একটা হাতার সাহায্যে পটলগুলোকে তুলে নিলাম। এইদিকে একটা ছাঁকনি রেখেছি, আর এই ছাঁকনিটার মধ্যে পটলগুলোকে তুলে নিয়ে জলটাকে খুব ভালো করে একটু নিংড়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল থাকে না। এইভাবে জলটাকে একটুখানি ছেঁকে নিচ্ছি। এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর এটা একটু ঠান্ডা করে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না, জল ছাড়াই পটলটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এদিকে পটলের পেস্টটাকেও স্মুথ করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে ওই কড়াইটাই নিয়ে নিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি এটা সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, 1/2 চামচ কালো জিরে, আর এইদিকে নিয়ে নিয়েছি একটা অনেকটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে, আর কিছুটা রসুনও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এই কতগুলো কাঁচা লঙ্কা কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দিয়েই এবারে তৈরি করে নেব এই রেসিপিটা। প্রথমে পেঁয়াজ কুচিটাকে নিলাম, নিয়ে এই ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবো। এইভাবে একবার পটলের ভর্তার রেসিপিটা তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারো, কি অসাধারণ লাগে। আমি এর আগেও একবার পটলের রেসিপি শেয়ার করেছিলাম, সেই সময়ের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম ছিল, আর আজকের এই রেসিপিটা টোটালটাই আলাদা। দারুণ স্বাদের এই রেসিপিটা। পটলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। একে একে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও এই পেঁয়াজ কুচিটার মধ্যেই দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না রসুনের একটু কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবেই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা এইরকম গোল্ডেন করে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের পেস্টটাকে। পটলের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। বিট নুনটা দিলে এর স্বাদটা একটু আলাদাই লাগে। তার সাথে কিন্তু দিতে হবে রেগুলার নুনও। এর মধ্যে অল্প একটু রেগুলার নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম মশলা ইউজ হবে না, এই দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি অনবরত একে নাড়তে থাকবো। আর এর মধ্যে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি এটাকে নাড়তে থাকবো। সব একসঙ্গেই কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি। চিনি দিয়েও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পটলের ভেতরকার জলটা শুকিয়ে আসার পর থেকে এইরকম নাড়াচাড়া করার সময় দেখা যাচ্ছে যে অটোমেটিকই কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এবারে এই অবস্থায় একে নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পটলের ভর্তার রেসিপি। সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।